একটি টেবিল 25% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 350 টাকা বেশি হলে 10% লাভ হতো। ক্রয় মূল্য কত? তাহলে এটা বিসিএস 40তম বিসিএস এটা আসছে। তো এই লাভ ক্ষতির অঙ্কগুলো আপনি যদি না বোঝেন যে লাভ কখন হইতেছে, ক্ষতি কখন হইতেছে, লাভ থেকে ক্ষতির দূরত্বটা কত, এর মধ্যে সম্পর্কটা কি, এই বেসিক জিনিসটা না বুঝলে কিন্তু এর চেয়েও সহজ অঙ্ক আপনারা পারবেন না। তাহলে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি যে ধরেন আমরা এই একটা অবস্থানে আছি, এইটুক হচ্ছে আমাদের ক্রয় মূল্যের অংশ, এইটুক ধরেন হচ্ছে বিক্রয় মূল্যের অংশ। তো আমরা ক্রয় মূল্যের অবস্থানে আছি, যদি ধরেন আমরা 100 টাকা দিয়ে জিনিসটা কিনছিলাম, আগে একটু বুঝি পরে অঙ্কটা করি। তো 100 টাকা দিয়ে ধরেন হচ্ছে আমরা কিনছিলাম টেবিলটা, এখন আমাদের 25% ক্ষতি হয়ে গেছে। যখন 25% ক্ষতি হয়ে গেছে, মানে 25 টাকা ক্ষতি হয়ে গেছে যখন, তখন কিন্তু আমরা লাভের অংশে যাইতে পারি না, বিক্রয় মূল্যের দিকে যাইতেই পারি না। তখন আমরা বিক্রয় মূল্য আমাদের তখন 100 টাকায় বিক্রয় মূল্য কমে আমাদের বিক্রয় মূল্য হয়ে গেছে তখন 75 টাকা। তাহলে এই যে ধরেন হচ্ছে আমাদের 75 টাকা, তখন আমরা কিন্তু বিক্রি করছি 75 টাকা দিয়ে, আর 25 টাকা আমরা ক্ষতি করে 75 টাকা। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, এই অপশনে ছিল আমরা ক্রয় মূল্য, এখানে এটা কিন্তু এখন বিক্রয় মূল্য। এরপর দেখেন আবার হচ্ছে বিক্রয় মূল্য 350 টাকা বেশি হলে 10% লাভ। তো আমাদের লাভের অংশটা হচ্ছে কিন্তু অবশ্যই ডান দিকে, যেহেতু আমরা শুরুতে 100 টাকা দিয়ে কিনছিলাম, তো লাভ অবশ্যই এরপরেই যাবে। লাভ যখন আমরা এখানে করতে গেলাম, তখন আমাদের লাভ 110 টাকা দিয়ে যদি আমরা ওই সময় বিক্রি করে ফেলতাম, তাহলে কিন্তু আমাদের 100 টাকা দিয়ে কিনছি, তাহলে আমাদের 10 টাকায় কিন্তু লাভ হয়ে যেত। চেষ্টা এরকম যে 10 টাকা লাভ হতো, এর থেকে একটু বেশি হলে লাভ হতো। ডান দিকে যেহেতু গেছি অবশ্যই তাহলে আমরা কিছুটা লাভ করতে পারছি, এবং এটা হইতেছে আমাদের যে লাভের যে বিক্রয় মূল্য, যেই মূল্যে আমরা বিক্রি করছি এবং লাভ হয়েছে, সেটা হচ্ছে লাভের বিক্রয় মূল্য। এখন এইখানে বলতেছে যে বিক্রয় মূল্য 350 টাকা বেশি হলে, আমার যেহেতু বিক্রয় মূল্যটা 75 টাকা ছিল, আবার আমাদের 110 টাকা দিয়ে বিক্রয় করে লাভ হইতো, সে বলছে যে এই যে 350 টাকা যদি বেশি হইতো, তাহলে আমাদের এই লাভটা হইতো। এই লাভটা কখন হইতো? 350 টাকা বেশি হলে হইতো। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা আসলে আমাদের 350 টাকা হইতেছে, কিন্তু আসলে তার মাঝামাঝি অবস্থান। কারণ এটা যদি 75 না হয়ে 350 হইতো, তাহলে আমাদের লাভটা হয়ে যেত। তাহলে আমাদের এইটাই হইতেছে মূলত অংশ, যে তাহলে আমরা এখান থেকে এখানে কতটুকু পার্থক্যের মধ্যে আছি। আমরা কিন্তু আছি এখানে 10, আর এখানে হচ্ছে 25। তার মানে কি 110 থেকে 75, এটুকুর মধ্যে আমরা আসলে মূলত 35 আমরা আসলে ডিফারেন্সে আছি। এই 35 যে ডিফারেন্সটা, এটাই কিন্তু আমাদের আসলে একটা পার্সেন্টেজ, কারণ এই 35%-এর মধ্যেই আমাদের যত গোলমালটা হয়ে গেছে, যে কারণে আমাদের শুরুতেই ক্ষতি হয়ে গেছে। তাহলে এই 35%, এটুকু বুঝতে হবে যে আমার যে 35%, এই 35%-এর মানটাই হচ্ছে কিন্তু আমাদের 350, কারণ এই মাঝামাঝি অবস্থানের পার্সেন্টটা 35%, মানে 350। তাহলে দেখেন 335% আমাদের কত? 350। তাহলে 1% কত হতে পারে? 1% হচ্ছে আমাদের নিচের ধরেন 35, তাহলে 100% কত? তাহলে আমরা যদি উপরে 100 দিয়ে গুণ করি, তাহলে 35 আর এটা কাটলাম 10, তাহলে আমাদের কত? 10 আর 100 1000। তাহলে উত্তর হবে এই 1000। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।